সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করেছে দুদক। হুকুমের আসামি করা হয়েছে তার মা শেখ হাসিনাকে। গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে সংস্থাটি। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য দেন। এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও সাবেক সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে মামলা হয়েছে বলেও তিনি জানান। সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় গ্রহণ করায় সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করেছে দুদক। হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে। গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদকের মহাপরিচালক বলেন, প্রভাব খাটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। এবার মামলার আসামি কোন ক্ষমতা বলে স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে দুদক। তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। তিনি আরো জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রী পরিষদের সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 23 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনেরও অভিযোগ আনা হয়েছে। সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে বলেও জানান দুদকের এই মহাপরিচালক। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।